মানব সভ্যতার শুরু থেকেই একটা প্রশ্ন আমাদের সবাইকে বারবার ভাবিয়েছে, তাই না? মৃত্যুর পর আসলে কি হয়? আমাদের গন্তব্য কোথায়? অনেক দর্শনেই বলা হয় নরক বা স্বর্গ হল অনন্তকালের একটা ডেস্টিনেশন, মানে একবার সেখানে গেলে আর ফেরা যায় না। কিন্তু প্রাচীন হিন্দু শাস্ত্রের ধারণাগুলো খাটলে দেখবেন এর কনসেপ্টটা একেবারেই আলাদা। সেখানে স্বর্গ বা নরক কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। তো এই অসাধারণ আর বেশ সারপ্রাইজিং বিষয়টা নিয়েই আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণ। যখন আমাদের এই নশ্বর শরীরের অবসান ঘটে, জীবনের শেষ নিঃশ্বাসটা চিরতরে মিলিয়ে যায়, ঠিক তারপরই কি ঘটে? আমরা কি অসীম কোনো সুখের জগতে চলে যাই, নাকি ভয়ঙ্কর কোনো শাস্তির মুখোমুখি হই? এই ব্যাখ্যার মূল কেন্দ্রবিন্দুই হল এই বেসিক প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন এক প্রাচীন দর্শনের মুখোমুখি হব যা মৃত্যুর পুরো কনসেপ্টটাকেই একদম উল্টে দেয়। চলুন, প্রথমেই আমরা মৃত্যুর ওপারের রহস্য নিয়ে একটু কথা বলি। বেদ এবং পুরাণের মতো প্রাচীন টেক্সটগুলো অনুযায়ী মৃত্যুর পর অবিনশ্বর আত্মার ঠিক কোন দার্শনিক যাত্রাপথে এগিয়ে যায়, এবার সেটাই একটু অনুসন্ধান করে দেখা যাক। ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। হিন্দু দর্শনের সবচেয়ে বড় আর মূল ভিত্তিটাই দাঁড়িয়ে আছে আত্মার অবিনশ্বরতা আর দেহের নশ্বরতার উপর। সহজ কথায়, আত্মা হলো এমন এক শক্তি যার কোনো শুরু নেই, শেষ নেই, এমনকি কোনো ধ্বংসও নেই। মৃত্যু জিনিসটা কেবল এই রক্ত মাংসের শরীরেরই হয়। ভেতরের যে অসীম প্রাণশক্তি, তার কিন্তু কোনো বিনাশ নেই। এই কনসেপ্টটা একবার যদি গভীরভাবে উপলব্ধি করা যায়, তাহলে দেখবেন মৃত্যু ভয় অনেকটাই কেটে যায়, আর জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, কর্মফল আর জন্মান্তরবাদ। আত্মার এই পুরো যাত্রাপথটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে পুনর্জন্মের এক অবিরাম চক্র। ব্যাপারটা বোঝার জন্য ভগবদ্গীতার অত্যন্ত পাওয়ারফুল একটা মেটাফর বা রূপকের কথা বলা যায়। সেখানে বলা হয়েছে, মানুষ যেমন পুরনো পোশাক পাল্টে নতুন পোশাক পরে, আত্মাও ঠিক তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। ভাবুন তো, কত অনায়াসে একটা আত্মা তার একটা শরীর ত্যাগ করে আরেকটা নতুন রূপ ধারণ করছে। এই বিশাল মহাজাগতিক স্কেলে দেখলে মৃত্যু আসলে কোনো এন্ড পয়েন্ট নয়, বরং জাস্ট একটা পোশাক পরিবর্তনের মতো খুব স্বাভাবিক আর সহজ একটা প্রসেস। তাহলে এখন প্রশ্ন হল, আত্মা তার পরের গন্তব্যটা কিভাবে বেছে নেয়? এটা মূলত কাজ করে একটা নিখুঁত মহাজাগতিক হিসেবের খাতার মাধ্যমে। একদিকে সারা জীবনে আপনার সঞ্চিত ভালো কাজ বা পুণ্য আত্মাকে স্বর্গীয় আনন্দের দিকে গাইড করে। অন্যদিকে খারাপ কাজ বা পাপ আত্মাকে টেনে নিয়ে যায় নরকের অন্ধকার জগতের দিকে। মানে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তার একটা নির্দিষ্ট ফল আছে, আর সেই ফলই ঠিক করে দেয় পরবর্তী ডেস্টিনেশন কোথায় হবে। তো প্রথমে চলুন স্বর্গের দিকটায় যাই। স্বর্গ, পুণ্যের অস্থায়ী ঠিকানা। দেবরাজ ইন্দ্রের অধীনে থাকা এই স্বর্গ হল এমন এক জায়গা যেখানে আত্মা সব রকমের দুঃখ, কষ্ট আর বার্ধক্য থেকে একদম ফ্রি হয়ে অসীম আনন্দ লাভ করে। আর এই ব্যাপারটা খুব দারুণভাবে বুঝিয়ে দেয় যে স্বর্গ আসলে কোনো পার্মানেন্ট বাসস্থান নয়। এটাকে বরং একটা বিলাসবহুল 5 স্টার হোটেলের সাথে তুলনা করতে পারেন। পৃথিবীতে আপনার করা পুণ্য হল এখানকার কর্মের মুদ্রা বা কারেন্সি। আপনার মহাজাগতিক ব্যাংক অ্যাকাউন্টে যতদিন এই পুণ্যের ব্যালেন্স থাকবে, ঠিক ততদিনই আপনি সেখানে থাকতে পারবেন। ব্যালেন্স শেষ তো আপনার চেক আউট করার সময় চলে এলো। তখন আত্মাকে স্বর্গ থেকে বিদায় নিয়ে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয়। সত্যি বলতে এটা খুবই লজিক্যাল আর অভাবনীয় একটা ধারণা। এবার টোনটা একটু পাল্টানো যাক। আমাদের পরবর্তী সেকশন হল নরক, পাপের শুদ্ধিকরণ। এটা হলো সেই অন্ধকার এবং রহস্যময় জগৎ যেখানে পাপের ভারী বোঝা নিয়ে আত্মাদের যেতে হয়। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ গরুড় পুরাণে এই নরকের খুব বিশদ এবং রীতিমতো গা শিউড়ে ওঠা জীবন্ত বর্ণনা দেওয়া আছে। এই জগতের অধিপতি হলেন স্বয়ং মৃত্যুর দেবতা যমরাজ। আর এই যে মানুষের প্রতিটি পাপ পুণ্যের বিশাল হিসাব নিকাশ, সেটা নিখুঁতভাবে মেনটেন করেন তার অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত। পুরাণে রৌরব, কুম্ভিপাকের মতো ২৮টিরও বেশি ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে। আপনার পাপের ধরন আর মাত্রা যেমন হবে, ঠিক সেই অনুযায়ী আপনাকে সেখানে ফলভোগ করতে হবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নরক মানেই কিন্তু অনন্তকালের জন্য অভিশপ্ত কোনো জীবন নয়, বরং এটা হলো একটা টেম্পোরারি কসমিক রিহ্যাব সেন্টার বা অস্থায়ী মহাজাগতিক সংশোধনাগার।
পৃথিবীতে মানুষ অপরাধ করলে যেমন শোধরানোর জন্য জেলে যায়, ঠিক তেমনি পাপের কালিমা দূর করে আত্মাকে পুনরায় শুদ্ধ করার জন্যই এই নরকের ব্যবস্থা। শুদ্ধিকরণ শেষ হলে আত্মাকে আবার নতুন রূপে নতুন একটা সুযোগ দিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়। এতক্ষণের এই আলোচনা থেকে কিন্তু একটা বিশাল চক্র বা লুপের ছবি আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। প্রথমে জন্ম, তারপর মৃত্যু, এরপর নিজ নিজ কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরকে একটা অস্থায়ী সময় কাটানো এবং সবশেষে পুনরায় জন্ম। এইটাই হলো সেই বিখ্যাত সংসার চক্র, একটা সুবিশাল অবিরাম লুপ, যার ভেতরে প্রতিটা আত্মা অনন্তকাল ধরে ঘুরছে, শিখছে আর ইভলভ করছে। কিন্তু শুনলে অবাক হবেন, হিন্দু দর্শন কেবল এই অন্তহীন চক্রেই আটকে থাকেনি। এর চূড়ান্ত লক্ষ্য কিন্তু স্বর্গ বা নরক কোনোটাই নয়, বরং লক্ষ্য হলো এই সাইকেল থেকে পুরোপুরি বেরিয়ে আসা। আর সেটাই হলো আমাদের পঞ্চম অংশ, মোক্ষ, আত্মার পরম মুক্তি। মোক্ষ মানে হল জন্ম আর মৃত্যুর এই অন্তহীন ক্লান্তিকর চক্র থেকে একেবারে চিরতরের স্বাধীনতা লাভ করা। যখন একটি আত্মা তার সমস্ত জাগতিক মায়া বা অ্যাটাচমেন্ট ত্যাগ করে পরম সত্তা বা ঈশ্বরের সাথে লীন হয়ে যায়, তখন আর তাকে এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। এটাই হিন্দু দর্শনের আল্টিমেট গোল। স্বর্গের ওই সাময়িক সুখ নয়, বরং এই মোক্ষের মাধ্যমেই অর্জিত হয় আত্মার পরম শান্তি এবং অনন্তকালের স্বাধীনতা। চলুন এবার দেখি কিভাবে এই চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। দর্শন অনুযায়ী এর 3টে প্র্যাকটিক্যাল রাস্তা আছে। প্রথমটা জ্ঞানযোগ, মানে গভীর আত্মজ্ঞান অর্জন করা এবং মহাজাগতিক সত্যকে বোঝা। দ্বিতীয়টা ভক্তিযোগ, যার মাধ্যমে পরম সত্তার প্রতি অটল ভালোবাসা আর ভক্তি দেখানো হয়। আর তৃতীয়টা হল নিষ্কাম কর্ম, মানে কোনো ফলের আশা না করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজের জাগতিক কর্তব্যগুলো করে যাওয়া। এই পথগুলো ধরেই একটা আত্মা মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে। প্রাচীন গ্রন্থগুলোর এই গভীর দর্শন বিশ্লেষণ করার পর একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে স্বর্গ আর নরক, এগুলো কি সত্যি ফিজিক্যাল কোনো জায়গা, নাকি এগুলো শুধুই আমাদের চেতনার ভিন্ন ভিন্ন স্তর বা স্রেফ মনের অবস্থা? এর উত্তর হয়তো সেই মহাজাগতিক রহস্যেই ঢাকা রয়ে গেছে। তবে একটা কথা মানতেই হবে, এই দর্শন জীবন, মৃত্যু আর কর্মফল সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে গভীরভাবে নাড়া দেয়। ভাবুন তো, এই অন্তহীন যাত্রায় একটা মানব আত্মার চূড়ান্ত গন্তব্য আসলে ঠিক কোথায়?